তো তোমরা যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছো, আমি কিছু কথা তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো তোমাদের রিকভার হওয়ার জন্য অনেকটা হেল্প করবে। কারণ তোমাদেরকে বোঝা লাগবে এইসব জিনিসগুলো, তবে তো তোমরা রিকভার হতে পারবে। এবার কিছু না বুঝে এই সমস্যার সমাধান তো অবশ্যই করতে পারবে না। তো আজকের ভিডিওটা তোমরা স্কিপ করবে না, অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, নিজেকে বোঝাও, আমার কথাগুলোর সাথে মেলানোর চেষ্টা করো। দেখবো এখান থেকে টোটালি ধীরে ধীরে, আর আমি অনেক চ্যানেলে ভিডিও দিই তোমাদের হেল্পের জন্য, তো এইসব ভিডিওগুলো দেখবে, ধীরে ধীরে নিজের মধ্যে একটু পরিবর্তন আনার চেষ্টা করবে, দেখবো এখান থেকে ইজিলি ভাবে তোমার রিকভার হয়ে যাবে। অনেকে আছে যারা সব সব জেনে গেছে, বুঝে গেছে, কিন্তু তার সঠিকভাবে রিকভার করতে পারছে না। তারা ভাবে যে তারা হয়তো অন্যের থেকে অনেক সমস্যার মধ্যে ডুবে রয়েছে, অন্যকে এক্সপ্লেন করতে যায়, অন্যর সাথে মেলানোর চেষ্টা করে, অনেক কিছু তারা কিন্তু মানে নিজের সাথে করতেই থাকে আর কি। তারা কত রকমের না সে কথা ভাবে। মানসিক সমস্যাতে যারা থাকে তাদের চিন্তা ভাবনা কোথায় নেই, খেতে বসে, ঘুমাতে বসে, কোথাও যেতে বসে, মানে তুমি যেখানে যাও না কেন, যাই করো না কেন, সবগুলোতে নেগেটিভ কাজ করে। একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের মধ্যে সবসময় নেগেটিভ, মানছি যে এই সময় আমাদের সবসময় মনের মধ্যে নেগেটিভ চিন্তা চলছে। একটা ভালো মানুষকে, তোমার যারা স্বাভাবিক মানুষকে, তাদের সাথে তুমি নিজেকে মেলানোর চেষ্টা করো, তো তোমার চিন্তার ভুলটা কোথায়, তারা কিভাবে চিন্তা করে আর তুমি কিভাবে চিন্তা করো। সাপোজ ধরে নাও কেউ কোথাও হয়তো ঘুরতে যাবে, কোনো বন্ধুর সাথে আড্ডা দিতে যাবে, বা কোনো বন্ধুর সাথে খেলা করতে যাবে। সাপোজ তাদের ব্রেনের মধ্যে কেমন চিন্তা ভাবনা চলে, আগে তোমার কেমন চলতো আর এখন বর্তমানে কেমন চলছে। আমরা যে চেষ্টা করি চিন্তার পরিবর্তন একবারে করার যে চেষ্টা করি, একবারে তো আর চিন্তার পরিবর্তন হবে না। তো তারা একটা ভেবে দেখো বিষয়গুলো, তোমার যারা ফ্রেন্ড সার্কেলের মধ্যে রয়েছে, আত্মীয়ের মধ্যে রয়েছে, তাদেরকে যখনই বলবে না যে ওখানে ঘুরতে যাবো, দূরে কোথাও একটা ঘুরতে যাবো যেখানে সমুদ্র রয়েছে বা এটা সেটা, না না কিছু রয়েছে, তা তাদের প্ল্যানিং কি থাকবে, যে সমুদ্রতে যখন আমি যাব তখন ভালো হয়তো কিছু সেলফি তুলবো, বা জামা কাপড় নিয়ে যেতে হবে। এখন সাপোজ এখন ঠান্ডার সময়, তো ঠান্ডার জন্য কিছু জামা প্যান্ট নিতে হবে, তাদের প্ল্যানিংটা এমনটা হবে। আর যারা মানসিক সমস্যা রয়েছে তাদের প্ল্যানিংটা কি, আমি ঠান্ডার সময় ওখানে যাব, যদি আমার ওখানে বেশি একটু ঠান্ডা লেগে যায়, বা মানসিক সমস্যা যদি আমার একটু বেশি বেড়ে যায়, বা ওখানে কাছাকাছি হসপিটাল আছে, তো এই যে আমাদের মনের মধ্যে চিন্তা কি চলে, এসব চিন্তা চলে। আর তারা ভাবে প্ল্যানিং করে যে ওখানে গিয়ে ঘুরবো, মজা করবো, খাবার দাবো, একদম পুরো চিল। তো তারা, তুমি ভাবো যখন তারা এইভাবে করে চিন্তা করছে, তাদের মনের মধ্যে তারও একটা খুশি অনুভব হবে, তাই না? কিন্তু ঘুরিয়ে যে আমরা চিন্তা করছি, তাহলে আমাদের কি হবে? তাহলে তো আমাদের তো ভেতর ভেতরে একটা ভয় সৃষ্টি হবে, প্যানিক সৃষ্টি হবে, তাই না? এবার অনেকে আছে যারা অনেক মানে সমস্যা নিয়ে, মানসিক সমস্যাতে ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু রিকভার হতে পারছে না, চিন্তার পরিবর্তন। সাপোজ আমরা কেন পারবো না তাদের মতো চিন্তা করতে? আমরা মানছি এই সময় অনেক কষ্টের মধ্যে দিন কাটছে আমার, কিন্তু আমরা কেন পারবো না? আমাদের তো এমন চিন্তা আসতো না আগে, এখন বর্তমানে আমাদের যেসব নেগেটিভ চিন্তাগুলো আসছে, তো আমরা কেন পারবো না? তারা মানুষ বা তারা ভালো ভাবতে পারে, তো আমরা কেন পারবো না? আমাদের কি হয়েছে? আমরা যে চিন্তাগুলোকে ধীরে ধীরে পরিবর্তন করেছি সব ক্ষেত্রে, তুমি ভেবে দেখো তোমার মধ্যে যে সব নেগেটিভ কাজ করছে, ধীরে ধীরে যে তুমি পরিবর্তন করেছে, ধীরে ধীরে আবার সেই তুমি মানে আগের লাইফে ফিরে যেতে পারবে না? অবশ্যই পারবে। দেখো আমি একটা কথা বলি, আমি যে সমস্যা থেকে রিকভার হয়েছি, যখন সমস্যার মধ্যে ছিলাম তোমাদের মতো করে তো ভাবছিলাম আগে, তাই না? যেমন এটা কেন হলো, ওটা কেন হলো, ওখানে গেলে যদি কিছু হয়ে যায়, ওখানে কোনো মানুষ নেই, আজকে আমার বাড়িতে কোনো মানুষ নেই, আজকে যদি আমার বাড়ির মধ্যে কিছু হয়ে যায় তাহলে কি হবে, এই যে চিন্তা ভাবনা আমার ছিল। বাট এখন আমি তো নিজেকে ধীরে ধীরে করে পরিবর্তন করেছি। তোমরা যদি ভাবো যে নিজেকে পরিবর্তন করবে, তো স্টার্ট করো। কিন্তু হ্যাঁ, একটা কথা মাথায় রেখো অবশ্যই, এগুলো 2-1 দিনে হবে না, আর এগুলো 2-1 দিনের সমস্যা না যে তুমি 2-1 দিন প্র্যাকটিস করলে নিজেকে পরিবর্তন করে ফেললে, এমনটা কখনোই হবে না। তখনই সম্ভব যখন তুমি ধীরে ধীরে করে বিষয়গুলো বুঝবে। কারণ হচ্ছে মানসিক সমস্যা, তুমি নিজেকে একবার ভেবে দেখো যে তোমার কি হয়েছে। যেটা হয়েছে তোমার চিন্তার খেলা, ভয়ের খেলা, তাই না? এবার এগুলোকে তুমি মুখোমুখি করে চিন্তাকে ঠিকভাবে লজিক দিয়ে তোমাকে এখান থেকে ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করতে হবে। তাহলে তো তুমি সবার মতো করে এনজয় করতে পারবা। সবাই যেভাবে ভাবে, কোথাও যখন তুমি সাপোজ ধরে নাও, তুমি কোনো একটা ফ্রেন্ডকে বললে যে চলো আমি ম্যাক্সিমাম 200-300 কিলোমিটার দূরে, ওখানে আজকে যা খরচা আমার বা যা কিছু মানে খরচ হবে বা টোটালি খরচ আমিই দেবো, সে দেখো কতটা খুশি হবে যে তাহলে চল, কোনো সমস্যা নেই, আমি খাবো দাবো। ও তো তার মনের মধ্যে কি চলবে, যে আমি ফ্রিতে খেতে পাবো, এটা সেটা, এটা তো চলবে, তাই না? তো সে নিজে খুশি অনুভব করবে। কিন্তু ঘুরিয়ে তোমাকে যদি সে বলে যে 200 কিলোমিটার যেতে হবে, তো মানে তোমাকে বা তোকে, তো যা খরচা আমি দিব, তুমি কি ভাববা? না, যেমন ওখানে যদি আমার 20 কিলোমিটার যেতে তো সমস্যা হয়, 200 কিলোমিটার যাবো কি করে? তোমার চিন্তা ভাবনা তো এমনটা। তাহলে সে ইজিলি ভাবে মজা করছে, আর তুমি অল্পটুকু মানে যেতে পারছো, বা 200 কিলোমিটার নাম শুনে তুমি ভয় পাচ্ছ। আমরা ধীরে ধীরে আমরা এমন ভাবে নিজেকে তৈরি করে ফেলি মানসিক সমস্যাতে, যেখান থেকে রিকভার হওয়া মনে হয় যে অনেকটা টাফ হয়ে যায়। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো,
তোমার এমন কিছু হয়নি যে তুমি এখান থেকে রিকভার হতে পারবে না। আজ যারা অনেকে আছে যারা অসিরিতে ভুগছে, একটা জিনিস খেয়াল করে দেখো তো, তোমার প্রথম থেকে কি চিন্তা ভাবনাগুলো এমনটাই ছিল? কখনোই তো না। হয়তো ধীরে ধীরে বা হঠাৎ করে তোমার চিন্তাগুলো একদিনে পরিবর্তন হয়ে গেল, বা ধীরে ধীরে হয়েছে। অনেক রকমই আমি ক্লায়েন্ট দেখেছি, এমন মানুষ দেখেছি সে হয়তো একদিনে একটা হয়তো নেগেটিভ চিন্তা করেও এই সমস্যার মধ্যে জড়িয়েছে। আবার অনেকে মানুষকে দেখেছি আমি যে ধীরে ধীরে এই সমস্যার মধ্যে জড়িয়েছে। তুমি ভেবে দেখো, তোমাদের তো চিন্তা ভাবনা এমনটা ছিল না, হুট করে সব পরিবর্তন হয়ে গেল। তাহলে এবার তোমাকে আগের লাইফে ফিরতে হলে তোমাকে সব থেকে বড় কথা হচ্ছে নিজেকে শান্ত থেকে একবার বোঝানো বা কিছুদিন বোঝানো। কারণ আমি যদি নিজেকে না বোঝাই যে আমার কি হয়েছে, আমি ছুটতেই থাকি। তুমি জানলে না যে আদৌ আমার কি করণীয়, তুমি জানলে না আমার কেন কি হচ্ছে, না জেনে তো তুমি এখান থেকে রিকভার হতে পারবে না, তাই না? এবার রিকভার হতে গেলে কি করা লাগবে? তোমাকে নিজেকে একটু বোঝানো লাগবে যে আমার কি হয়েছে। নিজেকে শান্ত মাথায় একবার বোঝাও যে আমার কি হয়েছে। জাস্ট আমি তো ভয় পাই আর আমার কিছু চিন্তা যেগুলোকে আমাকে এখান থেকে রিকভার করতে হবে। নিজেকে যখন বোঝাবে যে আমার তো কিছুই হয় না, আমার কি হয়, আমি তো ভয় পাই, হয়তো কিছু রোগের ভয়, মৃত্যুর ভয়, চিন্তার ভয়, শুধু তো ভয়। এই যে ভয়গুলো, এই যে ভয়গুলো আমি পাচ্ছি এত মাস এত বছর ধরে, কই কিছু তো হচ্ছে না। হ্যাঁ, মানছি যে তোমার শারীরিক যখন সমস্যাগুলো হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে, কিন্তু এবার তুমি ভাবো তুমি তোমার শারীরিক সমস্যার জন্য আশা করি টোটাল টেস্ট করিয়ে ফেলেছো, করনি? 100% করিয়েছো। ডাক্তারে কি বলে যে না তোমার কোনো সমস্যাই নেই। তাহলে এবার তোমরা যারা যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছো, একটা কথা ভেবে দেখো তো, মানসিক সমস্যাতে যারাই থাকে তাদের শারীরিক সমস্যা 30, 40, 50 এত রকমের শারীরিক সমস্যা হয়। এবার যখন আমি জানলাম যে না মানসিক সমস্যাতে এত রকমের শারীরিক সমস্যাগুলো হতে পারে, তাহলে আমার টেস্টও যখন ওকে আছে, তাহলে তাহলে যখনই আমার সমস্যাগুলো আমার সামনে এসে দাঁড়াচ্ছে আমি ভয় পাবো কেন? দেখো, তুমি চাও যে না চাও, কষ্ট তো তোমাকে সহ্য করতে হচ্ছে। আমি তো বা আরো তোমার বন্ধু সার্কেল বা আত্মীয় স্বজন তোমার কষ্টগুলো তো নিচ্ছে না, কষ্ট তোমাকে সহ্য করতে হচ্ছে। যখন কষ্ট তুমি সহ্য করছো তখন এগুলোকে নিয়ে চলার চেষ্টা করছো না কেন? যে আমি জানি এগুলো মানসিক সমস্যার কারণ হচ্ছে, দেখি কতদিন চলে, আরো বেশি করে হোক। এই যে কথাগুলো নিজের মধ্যে ডেভেলপ করো। কারণ দেখো, তুমি যখনই সাপোজ শারীরিক সমস্যা হচ্ছে, মনে হচ্ছে আজ একটা কিছু হয়ে যাবে, তারপর সাপোজ ধরলাম কোনো একটা সমস্যা তোমার সামনে হেসে দাঁড়ালো, মনে হচ্ছে না আজ কিছু একটা অঘটন ঘটে যাবে, কিন্তু কই কিছু হলো? হয়েছে কিছু? কিছুই তো হয়নি। তাহলে একটা জিনিস এইগুলোই ভেবে দেখো, যে তুমি এই যে ভেবে আসছো, এই যে কথার কথা তুমি কন্টিনিউ 1 বছর ধরে এটাই বলে আসছো যে যখন কোনো শারীরিক সমস্যাগুলো হচ্ছে তখন বলছে না আজকে শেষ বা আজকে আমি শেষ হয়ে যাবো। এই যে তোমার মধ্যে কথা, তুমি কষ্ট হলো তো এগুলোকে নিয়ে মানে বয়ে বেড়াচ্ছ। তুমি চাও সারা জীবন এগুলোকে নিয়ে বয়ে বেড়াবে? আশা করি তো না। তাহলে এবার যখন নেক্সট টাইম থেকে তোমার শারীরিক সমস্যাগুলো হবে না, কষ্ট হবে, এমনি তো কষ্ট তোমাকে ফেস করতে হচ্ছে, কষ্ট যখন আমাকে ফেস করতে হচ্ছে তখন আমি এইভাবে করে ফেস করবো যে হোক আর বেশি করে, মৃত্যু থাকলে মরে যাবো। আর একটা তো এটা বাস্তব কথা না, তোমার কপালে যদি মৃত্যু লেখা থাকে না, তুমি তোমার আশেপাশে না 10-20টা ডাক্তার রেখে দাও, কোনো লাভ হবে না। ওপরবেলা যদি ডাক আসে না, কিছু টিকবে না। তাহলে আমরা যে অহেতুক যে ভয় পাচ্ছি যে না হয়তো মারা যাবো এটা সেটা, কই মরবো? মরার থাকলে আটকানোর কি আছে? একবার ভেবে দেখো তো, কেউই নাই। কিন্তু আমরা কেউ 1 বছর ধরে, কেউ 10 বছর ধরে, কেউ 20, 25 কত বছর ধরে মানুষের সমস্যার মধ্যে রয়েছে, আর প্লাস ভাবছে যে হয়তো আজ মারা যাবো, এই মারা যাবো, কই মরছে। তো আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করছি সেটা হচ্ছে নিজের চিন্তার পরিবর্তন ধীরে ধীরে করো। মানসিক ডাক্তার দেখাও, দরকার পড়লে তুমি একা এখান থেকে রিকভার না হতে পারলে তুমি মানসিক ডাক্তার দেখাও। আর কাউন্সিলিং অবশ্যই আমি তোমাদেরকে সাজেস্ট করব, কারণ হচ্ছে মেডিসিন তোমাকে ভালো হেল্প করবে, কাউন্সিলর তোমাকে ভালো হেল্প করবে এখান থেকে চিন্তার পরিবর্তন করার জন্য। মেডিসিন তোমার ভালো কাজ করবে এখান থেকে, তোমার যে শারীরিক সমস্যাগুলো হচ্ছে, কষ্টগুলো হচ্ছে, তুমি পেরে উঠছো না, সেগুলোকে ঠেকানোর জন্য তোমার মেডিসিন অবশ্যই কাজে লাগবে। কিন্তু নিজের মানে চিন্তার পরিবর্তন করো, কারণ চিন্তার পরিবর্তন না করলে তো এখান থেকে পুরোপুরি রিকভার হতে পারবে না, তাই না? অনেকে রয়েছে তারা ভাবে তাদের কষ্টটার লেভেল অনেক বেশি। আমি না এই যে ফোন কল আমি সবারই ধরি, এত মানুষকে গাইড করি, প্রথমে যখন আমার সাথে যুক্ত হয় না, সে আমাকে এটাই বোঝাতে চায় যে তার কষ্ট লেভেলটা সব থেকে বেশি। তো আমি নিজেকে তখন বোঝাই, আমি এই যে সে যে আমাকে বলছে দাদা আমার কষ্ট লেভেলটা অনেক বেশি, অনেক আমি সবার থেকে খারাপ হয়েছি বা অনেক খারাপের দিকে এগিয়ে গেছি, এই কথাটা আমি কন্টিনিউ শুনতে থাকি। তখন আমি নিজে ডিসাইড করি আসলে সব থেকে বেশি কষ্ট কি আছে, যেটা মানে আমার মনের মধ্যে চলে, সেটা হচ্ছে মানসিক সমস্যাতে যারাই রয়েছে তারাই কষ্টের মধ্যে রয়েছে। তেমনটা ভেবো না যে তুমি বেশি কষ্টের মধ্যে রয়েছে, তোমার সমস্যাগুলো একটু ভিন্ন একটু আলাদা। একটা কথা মাথায় রেখো, তোমার পুরো সমস্যার মূল কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভয়, একটা হচ্ছে চিন্তা। মিলিয়ে দেখে নাও। এবার তুমি যদি এগুলো থেকে আলাদা কিছু করতে যে মানে হয় বা তুমি কিছু করো, তাহলে বলো। এই দুটোই তো রয়েছে না, হয় চিন্তা নিয়ে ভয়,
তোমার সমস্যা? তাহলে তুমি এই যে আলাদা করে বলছো বা আলাদা ভাবছো তোমার সমস্যাটাকে, কেন? চিন্তা ভয় নিয়ে তো তোমার গল্প, আর যে তুমি ফেসে রয়েছে এই দুটোর কারণে তো। তাহলে কখনোই নিজের সমস্যাগুলোকে আলাদাভাবে দেখবে না, অন্যের সাথে মেলানোরও চেষ্টা করবে না। তুমি যখন জেনে গেছো তোমার মানসিক সমস্যা, কাছাকাছি দরকার পড়লে মানসিক ডাক্তার দেখাও, কাউন্সিলিং করাও। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই দেখবে, যদি না ভালো লাগে, যার ভিডিও ভালো লাগবে তার ভিডিওগুলো দেখবে। দেখলে খালি হবে না, তোমাকে বুঝতে হবে যে সে কি বোঝাতে চাইছে, তবে তোমরা ধীরে ধীরে এখান থেকে রিকভার হতে পারবে। এবার সাপোজ ভিডিও তো এখন ইউটিউবে তো প্রচুর পেয়ে যাবে, হয়তো একটা আছে আর গল্প শুনলো স্ক্রল করলে, আবার একটা শুনলো স্ক্রল করলে, এভাবে হবে না। তো আমি বলবো যে তোমার যাকে ভালো লাগছে, যাকে ফলো করছো না, সে কি বোঝাতে চাইছে, যে তার যে কথা বলার যে ধরনগুলো, সে কি চিন্তার পরিবর্তন করানোর চেষ্টা করছে, তুমি সেগুলো ধীরে ধীরে নিজের মধ্যে অ্যাড করো, দেখবে ধীরে ধীরে এখান থেকে রিকভার হয়ে যাবে। তো আজকে আশা করি তোমাদের আজকের ভিডিওটা অনেক হেল্প করবে এখান থেকে রিকভার হওয়ার জন্য, কারণ নিজেকে একটু একটু করে পরিবর্তন করো, দেখবে এখান থেকে তোমরা রিকভার হয়ে যাবে। তো চলো ভিডিও বেশি বড় করবো না, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই একটা লাইক করে দিও, আর কিছু যদি জানার থাকে না কমেন্ট করে দিও, আমি উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে, ততক্ষণ